জাতীয় নির্বাচনের আগে বাংলাদেশের রাজনীতিতে ফের তীব্র উত্তাপ ছড়ালো শেখ হাসিনার বক্তব্যকে ঘিরে। আওয়ামী লীগের একটি ভার্চুয়াল আলোচনা সভায় উপস্থিত হয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি মোহাম্মদ ইউনূস সরকারের বিরুদ্ধে নির্যাতন, দুর্নীতি ও রাষ্ট্রযন্ত্রের অপব্যবহারের অভিযোগ তোলেন এবং একই সঙ্গে নিজের 15 বছরের শাসনকালের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন। হাসিনার প্রশ্ন ছিল, আওয়ামী লীগের দোষটা কোথায়? তার দাবি, 2009 থেকে 2024 এই দীর্ঘ সময়ে দেশের মানুষের কোনো মৌলিক চাহিদাই অপূর্ণ রাখা হয়নি। তিনি বলেন, কর্মসংস্থান তৈরি করা থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো এবং ডিজিটাল সুযোগ সুবিধা সব ক্ষেত্রেই সরকার কাজ করেছে। তার কথায়, সে সময়ে দেশে কার্যত বেকারত্ব ছিল না, মাত্র 3% মানুষ কাজহীন ছিলেন এবং তরুণদের জন্য স্টার্ট আপ প্রকল্পের মাধ্যমে অর্থ সাহায্য দিয়ে আত্মনির্ভর করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছিল। পাশাপাশি মেয়েদের শিক্ষার সুযোগ বাড়ানো, ইন্টারমিডিয়েট পাস করেই চাকরির ব্যবস্থা, ফ্রিল্যান্সিং, ট্রেনিং দিয়ে ঘরে বসে বৈদেশিক আয়ের সুযোগ তৈরি, এসব পদক্ষেপের কথাও তুলে ধরেন তিনি। অন্যদিকে বর্তমান পরিস্থিতিকে ভয়াবহ বলে বর্ণনা করে হাসিনা অভিযোগ করেন, 2024 সালের জুলাই মাস থেকেই ইউনূস সরকারের আমলে নির্যাতন শুরু হয়েছে এবং এখনো তা চলছে। তার দাবি, ঘরে ঘরে হত্যা, সরকারি দপ্তরে আগুন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ভাঙচুর, সব মিলিয়ে দেশে এক ধরনের আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। এমনকি সাধারণ পরিবারও এই পরিস্থিতি থেকে রেহাই পাচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। বিচার ব্যবস্থার ওপরও তীব্র আক্রমণ সানিয়ে হাসিনা বলেন, বর্তমানে ন্যায় বিচার পাওয়ার কোনো জায়গা নেই। বিশ্ববিদ্যালয় পর্যন্ত নাকি নির্যাতনের কেন্দ্রে পরিণত হয়েছে। অর্থনীতির প্রসঙ্গে তার বক্তব্য আরও কঠোর। তিনি বলেন, বাংলাদেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়া হয়েছে। সাধারণ মানুষের মাথার উপর ঋণের বোঝা চাপছে এবং সর্বত্র অনিশ্চয়তার পরিবেশ তৈরি হয়েছে। শেখ হাসিনা নিজের সরকারের সাফল্য তুলে ধরে বলেন, বিনামূল্যে ওষুধ বিতরণ, গৃহহীনদের জন্য বাসস্থানের ব্যবস্থা, ছাত্রছাত্রীদের বৃত্তি ও বিনামূল্যে বই, সরকারি চাকরির সুযোগ বৃদ্ধি এবং বেতন ভাতা একাধিকবার বাড়ানোর মতো পদক্ষেপ মানুষের জীবনে সরাসরি প্রভাব ফেলেছিল। তার দাবি, দেশের রাস্তা, হাসপাতাল, পরিকাঠামো এইসব উন্নয়নের ভিত্তি তার আমলেই তৈরি হয়েছে, যা কেউ অস্বীকার করতে পারবে না। তবু দুর্নীতির অভিযোগে তাকে এবং তার দলকে আক্রমণ করা হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি। আওয়ামী লীগ নেতা কর্মীদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে হাসিনা বলেন, হাজার হাজার কর্মী খুন হয়েছেন, বিপুল সম্পত্তি নষ্ট করা হয়েছে এবং কারাগারে বন্দীদের ওপর অমানবিক অত্যাচার চলছে। সাম্প্রতিক একটি পারিবারিক ঘটনার উদাহরণ টেনে তিনি দাবি করেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে মানবিক দিকটিও উপেক্ষা করা হচ্ছে। পাশাপাশি সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনের প্রসঙ্গে তিনি বলেন, তার সরকারের সময় দেশে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা হয়েছিল, অথচ এখন সেই সাফল্যকেও প্রশ্নের মুখে ফেলা হচ্ছে। নির্বাচন নিয়েও তীব্র প্রশ্ন তোলেন হাসিনা। তার বক্তব্য, প্রশাসনের সাহায্যে যদি নির্বাচন পরিচালিত হয় তাহলে সেই নির্বাচনের গণতান্ত্রিক গ্রহণযোগ্যতা কোথায় দাঁড়াবে? তিনি স্মরণ করিয়ে দেন, অতীতে তার সরকারের বিরুদ্ধেও একই অভিযোগ উঠেছিল আর এখন একই পথে হাঁটছে বর্তমান প্রশাসন। সব মিলিয়ে শেখ হাসিনার এই বক্তব্য শুধু রাজনৈতিক বার্তাই নয়, বরং নির্বাচনের আগে ক্ষমতার লড়াইয়ে আওয়ামী লীগের আক্রমণাত্মক কৌশলের স্পষ্ট ইঙ্গিত বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। অবশ্য এ বিষয়ে আপনি কি মনে করেন? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান।